আবার একটি লং ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে একটি নাস্তা তৈরি করব। সবসময় আমরা কম বেশ সবাই নাস্তা খাই, তো আজকে আমি একটা নাস্তা তৈরি করব। আজকে রেসিপিটি নাস্তা, তো আমার নাস্তাটা দেখেন, অনেকজনে অনেক কিছু শিখতে পারবেন। তো আগে থেকে আমি সব কিছু নিয়ে রাখছি, চিনি বা একটু লবণ আর আটা একসাথে মিক্স করে রাখছি, মানে এই নাস্তাটা বানাবো সব কিছু জোগাড় করে রাখছি। না তো অনেক ভিডিওটা অনেকটা বড় হয়ে যায়, তার জন্য এমন তো ভিডিওটা অনেকটা বড় হবে। তো আশা করি আপনারা আমার একটু ধৈর্য করে ভিডিওটা দেখবেন, অনেক কিছু শেখার আছে। যারা এই নাস্তাটা পারেন না, এটা হচ্ছে পাটিসাপটি পিঠা। সবসময় তো আমরা রুটি খাই, তো মাঝে মধ্যে এই পিঠাটা বানিয়ে খাইও দেখতে পারেন। এই পিঠাটা অনেক রকম বানা যায়, কেউ ডিম দিয়ে বানায়, কেউ ডিম ছাড়া বানায়। তো আমি সবসময় দেখেছি ডিম ছাড়া দেখেছি, এই প্রথম ডিম দিয়ে দেখাবো। তো একটু দেখতে থাকেন, কি কি দিছেন আপনারা দেখছেন। এই পাটিসাপটি পিঠা বানাইতে কি কি লাগে, তা এখন আমি ডিমটা ভেঙে দিতেছি। আরেকটা ডিম দিব, আমি 2টা ডিম দিব পাটিসাপটি পিঠা। তো আপনারা একটা দিলেও পারেন, এটা যার যার খুশি। বেশি দিলে বেশি মজা লাগবে, আর অল্প দিলে অল্প মজা লাগবে এই। আর এই পিঠাটা খাইতে অনেক মজা, বলার বাহিরে। আপনারা বাসায় ট্রাই করে দেখেন। আর আমার মতামত যে আমি যতটুকু জানি, অনেকজনের থেকে হয়তোবা এই নাস্তাটা খাইছেন। এই নাস্তাটা বানাইতে অনেক সোজা, অনেক সহজ। হয়তোবা রুটি বানাইতে আমার যে খাটনিটা লাগে, এই নাস্তাটা বানাইতে অনেক খাটনি লাগেই না। তো আপনারা বাসায় এই নাস্তাটা বানাইলেও পারেন, কেননা এই নাস্তাটা বানাইতে অনেক খাটনি কম লাগে। তো এটা একদম সোজা একটা নাস্তা। তো কী কী দিছি আপনারা সবই দেখছেন। তো এভাবে গুললে এখন আমি চুলার কাছে চলে যাব। তো এই দেখতেছেন আমি কীভাবে বানাইতেছি। এভাবে আমার এখানে আটাটা একটু বেশি হয়েছে, তো সরানোর জন্য আমি এই কাজটা করতেছি। আপনারা চাইলে কোরিয়াটা ঘুরাইও সেটা ঘুরাইতে পারেন পিঠাটারে। আমার এমনি সুবিধা লাগতেছে, তার জন্য আমি এইভাবেই করতেছি। আপনারা যে সেভাবে ঘুরাইতে না পারেন, তো আমার মতন টেকনিকটা খাটাইতে পারেন। তো আমি এইভাবে রুটিটা বানাইতেছি, দেখতেছেন অনেকটাই সুন্দর হয়েছে। তো অনেকটাই সুন্দর লাগবে জানি। তো যারা রুটি ঘুরাইতে পারেন না, মানে কোরিয়া সহ ভয় পান, তারা আমার মতন ট্রাই করতে পারেন। আমি যেভাবে টেকনিকটা দেখাইছি সেই টেকনিকটা একটু ফলো করতে পারেন। তো অনেকটা রুটিটা আমার হয়ে গেছে। আমি একটু তেল ঢেলে দেবো, কেননা তেলটা আমি তখনটা আমি তেল ডালি নাই, এখন ডালতাছি। তো দেখতেছেন আমার রুটিটা অথবা অনেকটা হয়েই গেছে। দেখছেন আমি কতটুক তেল দিছি। এমন অল্প, মানে এই পিঠাটার ভিতরে অল্প অল্প তেল দিবেন, অল্প অল্প তেল দিয়ে পিঠাটা করবেন। তো আমার দেখতেছেন পিঠাটা একটু উল্টে গেছে, একটু করতে একটু সময় নিতেছে, তো হয়ে যাবে। দেখছেন হয়ে গেছে। তো এইভাবে দেখছেন আমার পিঠার আসার লুক। তো এই পিঠাটা যদি বললাম অনেক সহজ, যারা বাসায় খাইতে চান তো বাসায় ট্রাই করে দেখেন। আর আমার রেসিপিটা কেমন হয়েছে, নাস্তাটা সকালের কেমন হয়েছে। আর যারা দৈনিক খান তারা একভাবে একটা এটাও করে দেখেন, আবার রুটি বানাও খাইয়ে দেখেন। যেভাবে ভালো লাগে সেভাবে কইরে খান। প্রতিদিন এক নাস্তা খাইতে তার ভালো লাগে না, নাস্তা লাড়িয়ে চড়িয়ে খাইলে অনেক ভালো লাগে। মানে আজ যে এটা কালকে ওইটা, এভাবে নতুন নতুন করে। তো দেখতেছেন আমার পিঠাটা 2 পাশ দিয়ে হয়ে গেছে। তো আমি কিছুক্ষণের ভিতরে নামাই লাবো। বেশি আবার মুচমুচা করতে গেলে রুটিটা পুইরা যাব, খাইতে ভালো লাগতো না। এই দান এ পাশও হয়ে গেছে, দেখছেন। আর এই যে আমি যেভাবে দেখাইতেছি, আশা করি এইভাবে করেন। তো আপনাদের মতনই দেখতেছেন করিয়া একটু তেল নেই, যতটুকু তেল দিছি ওই পিঠাটা হেলাইছে। তো আমি আবারও আটাটা একটু ঢেলে দিলাম, অল্প পরিমাণে ঢালবেন। ঢেলে আগে যেরকম রুটিটা সরাইছি ঠিক সেভাবে আমি রুটিটা সরাইয়ে দিব। দেখছেন এটা নতুন টেকনিক। আপনারা যে করিয়া ঘুরাইতে না পারেন, আমি বললামই তো, এভাবে মাসুলদানি দিয়ে এভাবে করে দিতে পারেন, সরাই দিতে পারেন। তো রুটিটা একদম পাতলা হবে। আর যদি না সরান তো এখানে দলা থাকবে, কেমন দেখা যাবে। দেখছেন আমার রুটিটা এখনই উল্টে দিতেছে গা। এইভাবে সরাইবেন। তো আমার ভিডিওটা কেমন লাগছে আপনারা জানাবেন। একটা ভিডিও বানাইতে অনেক খাটাখাটনি করা লাগে, অনেক কষ্ট করা লাগে, শুধু আপনাদের একটু সাপোর্ট পাবো বলে আর ভালোবাসা পাবো বলে। তো আমার ভিডিওটা কেমন হয়েছে সব কিছু জানাবেন। আর যেমনই হোক, ভালো মন্দ যেটাই হোক, সবটা করবেন। আপনাদের সাথে কথা বলতে বলতে আমি ভিডিও শেষ পর্যন্ত এসে পড়ছি। আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আজকের জন্য বিদায় নিলাম। আবার পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করেন, আবারও ভিডিও নিয়ে চলে আসবো। তো সপ্তাহে 2 দিন আমি লং ভিডিও দিই। আপনারা ভালো থাকবেন। আল্লাহ।